সন্ধ্যাবেলা ডাক্তার তার স্ত্রীর সঙ্গে বসে চা নাস্তায় খাচ্ছে। এমন সময় ফোন বেজে উঠল। ফোনে তার বন্ধুরা বলল, আমরা তিনজন বসে আছি 18 বছরের পুরনো হুইস্কির বোতল নিয়ে, তুই আসবি নাকি? ডাক্তার বললেন, আমি এখনই আসছি। স্ত্রী জিজ্ঞেস করলো, কি ব্যাপার? ডাক্তার বলল, 18 বছর বয়স, 3 ডক্টর পৌঁছে গেছে, তাকে দেখতে আমাকেও এখনই যেতে হবে, না হলে বাঁচবে না। স্ত্রী বলল, ঠিক আছে যাও। স্ত্রী ফোনে স্বামীকে জিজ্ঞাসা করলো, তুমি এখন কোথায়? স্বামী বলল, আমি এখন রান্নাঘরে পানি খেতে এসেছি। স্ত্রী, তাহলে দুমুঠো চাল দিয়ে ভাত রান্না করে রাখো। স্বামী, না গো, আমি এখন বাথরুমে। স্ত্রী, তাহলে বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুয়ে দাও। স্বামী, আমি মিথ্যা কথা বলেছি, আমি এখন বাজারে। স্ত্রী, ঠিক আছে, আগামীকাল আমার ভাই আসবে, তুমি ভালোভাবে বাজারটা করে রাখো। স্বামী, সত্যি কথা বলতে কি, আমি এখন মরে জমের দ্বারে পৌঁছে গেছি। স্ত্রী, নো প্রবলেম। তাহলে ওখানে আমার মৃত শ্বশুর মানে তোমার বাবাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করো তিনি বাড়ির পুরনো দলিলটা কোথায় রেখেছেন। এক মহিলা জেলে গেল স্বামীর সাথে দেখা করতে। ফেরার সময় জেলারকে বলল, আপনারা আমার স্বামীকে দিয়ে এত কাজ করাচ্ছেন কেন? জেলার বলল, আপনার স্বামী খালি খায় আর ঘুমায়, আপনার স্বামীকে দিয়ে আমরা কোনো কাজ করাই না ম্যাডাম। মহিলা বলল, তাহলে ও কি মিথ্যা কথা বলেছিল? সে যে সুড়ঙ্গ খুঁড়ছে, একলা সুড়ঙ্গ খুঁড়া কি মেহনতের কাজ নয়? ভদ্রলোক বলল, এই যে শুনো, একই খাবার দিয়েছ বেয়ারা কেন স্যার? কোনো গুলমাল হয়েছে কি? ভদ্রলোক, গুলমাল মানে? কি খাবার দিয়েছ? আরে এ খাবার তো একেবারে গাদার খাদ্যের অযোগ্য বেয়ারা। গাদার যোগ্য খাদ্য তো এ হোটেলে পাবেন না স্যার। গাদার খাদ্য না দিতে পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্বামী স্ত্রী বসে ইংলিশ বই পড়ছে। স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করলো, কমপ্লিট আর ফিনিশ এর মধ্যে পার্থক্য কি? স্বামী ভেবে বলল, তুমি আমাকে বিয়ে করেছো, তোমার লাইফ কমপ্লিট হয়ে গেছে, আর আমি তোমাকে বিয়ে করেছি, আমার লাইফ ফিনিশ হয়ে গেছে। এ কথা বলার পর স্বামীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামী স্ত্রী বলছে, কেউ আমার কথা জিজ্ঞাসা করলে বলে দেবে আমি বাড়িতে নেই। একটু পরে ফোন আসলো। স্ত্রী ফোন ধরে বলল, আমার স্বামী বাড়িতেই আছে, বলে ফোনটা কেটে দিল। স্বামী রেগে গিয়ে বলল, আমি বললাম না কেউ আমার কথা জিজ্ঞাসা করলে বলবে আমি বাড়িতে নেই? স্ত্রী বিরক্ত সহিত বলল, চুপ করো, এটা জরুরি নয় যে সব ফোন তোমারই আসবে, ওটা আমার ফোন ছিল। এক বাড়ির মালিক তার বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাড়ির সামনে এক বোর্ড লাগিয়ে রেখেছেন, বাড়ি ভাড়া দেওয়া হবে। নিচে লেখা, কেবল তারাই যোগাযোগ করবেন যাদের বাচ্চা কাচ্চা নেই। 2-3 দিন পরে 10-12 বছরের এক বাচ্চা আরেকটা শিশু বাড়ির মালিকের কাছে এসে জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি খালি আছে আঙ্কেল? বাড়ির মালিক হাসলেন আর বললেন, হ্যাঁ বাবু, খালি আছে। বাচ্চা বলল, দয়া করে